আসসালামু আলাইকুম। আপনাদের সাথে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম মেহেদী ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের। বিশেষত আমাদের এখানে হলুদ হয়েছিল। উনার বিয়ের সম্পূর্ণ অনুষ্ঠানটাই ঢাকায় হয়েছিল। তো এখানে তুমি কি বিয়াত আইছিলা? যেহেতু অনেক দূরের পথ, তো আমরা সকালে আমাদের বাসায় উনার গায়ে হলুদের অনুষ্ঠানটা তুই করেছিলাম। হলুদ দিবি না? তো সেটারই বাকি কিছু অংশ, বসেন সবটা বসেন নাই একটু আমার কাছে। হালকা কইরা। বাসা থেকে বের হওয়া, তারপরে মেহেদি তোলা, হলুদ বাটা এগুলা সবকিছুই স্কিপ হয়ে গেছে বা কোনোভাবে ডিলেট হয়ে গেছে। আমার কাছে ওই ভিডিওগুলা নেই। থাকলে ভালো হয়তো এই সম্পূর্ণটা আপনাদের দেখাইতে পারতাম। আপনাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ করা হয়েছিল, বাট যেকোনো ভুলবশত সমস্ত ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, যে পর্যন্ত আছে আমি ওইটাই শেয়ার করব। তো ওনাদের আত্মীয়স্বজন প্রায় ৫০ জনের উপরে ঢাকা থেকে আসছিল। আর এখানে খুবই আনন্দ করলাম সবাই মিলে হলুদের অনুষ্ঠানটা। এখানেই তো ওনাকে আনার পরে হলুদ দেওয়া শুরু হলো। আর এখানে এই যে উনি ফুফু হয়, মেহেদী ভাইয়ের ফুফু। তো উনি গান গাচ্ছিল আর সবাই মিলে মানে মজা করতেছিলাম, যে ওনার গান শুনতেছিলাম। তো সম্পূর্ণ হয়তোবা ভয়েসের মধ্যে গানটা ওইরকমভাবে শোনানো যাবে না। আর ওইরকমভাবে এডিটও করা যাবে না, যেহেতু অনেকটা লং ভিডিও, প্রায় ১০ মিনিট হয়ে গেছিল। আমি সেটাকে ৭ মিনিটের মাথায় নিয়ে এসেছি। তারপরেও ছোট করে ভিডিওটা করতে পারিনি। আর এখানে তো আমার ফুফুরা সবাই আছে। আর আম্মু, তারপরে হচ্ছে সবাই মিলে আমার বোন, সবাই ছিল এখানে। তো হলুদের অনুষ্ঠান হচ্ছে, এখানে আম্মা এনে দিয়েছিল ডিশ এবং চামিচ পাঠানোর জন্য। আর এই তো আমি হলুদ দিব দিব করে দিতে পারতেছিলাম না। পরে এই ভিডিওটা আন্টি করছে। আর এটা পাশে ওনার বড় ভাইয়ের বউ। তো আমাকে বললো, যাও তুমি যেয়ে দিয়ে আসো। তো পরবর্তীতে আমি গিয়ে ১ম এ হাতে হলুদ লাগিয়ে দিলাম। এরপরে ওনার কপালে একটু করে ছুঁয়ে দিলাম, যেটা হয়। আর আমি একটু দিয়ে দিলাম। এখন উনিও বলল, বসো আমিও লাগিয়ে দেই। পরে উনিও আমাকে লাগিয়ে দিল। আর এখানে তো হলুদের অনুষ্ঠানে মিষ্টিমুখ করাবো না, এটা কি হয়? আর এত পরিমাণ মিষ্টি খেয়ে গেছে, উনি খেতেই চাচ্ছিল না। তারপরেও একটু ভাবলাম, যেহেতু এত শুভ একটা দিন, একটু মিষ্টিমুখ করিয়ে দিই। এই তো অল্প করে মিষ্টিমুখ করিয়ে দিলাম। আর দেন রিটার্ন উনি আমাকে আবার আরেকটা মিষ্টি মুখে দিয়ে দিল খাওয়ার জন্য। তো এই তো মিষ্টি খেয়ে আমি সোজা উঠে ক্যামেরা নিয়ে বসেছিলাম। আমার হইছে হইছে ভিডিওটা ভাবি এতটা শেষ। ভালো হবে ভাবিনি। আন্টি করছিল, ওনার আম্মা। যথেষ্ট ভালো ভিডিও হয়েছে। আর এই তো এখানে যেটা আমাদের এখানে বলে তেলদান বা কি আমি সঠিক জানি না। হ্যাঁ, তেলদান। এর আগে হয়তোবা ইয়ের অনুষ্ঠানও ছিল, অতটা আমার ভালো মনে নেই। তো এখানে আমাদের বিভিন্ন ইয়ের মধ্যেই একটা জিনিস, যে তেল, মাথায় তেল দেওয়া নিয়মটা মায়ের আঁচলে করে, মাথার উপরে থেকে তেল, সরিষা আরো কি কি যেন সবকিছু দিয়ে একসাথে ৫-৭ জন মিলে এটা করে। তা আমি এটাকে নিয়ে নিলাম। আর এরপরে এখানে বরণ হয় আরকি। হলুদের কুলাতে ধরে বরণ করে, সেটা না। আর এই তো ওনার ফুফু বলতেছে এইভাবে না এইভাবে। তো এই সবকিছু নিয়মকানুন সব মেনেই করতেছিল আস্তে, আস্তে একটু, একটু করে। এই জিনিসটা জানি না কেন বা কি জন্য কে নিয়ম বানিয়েছে, বাট এরকম করে। সব বিয়ের অনুষ্ঠানে এরকম করে। আর বিশেষত যাদের হলুদের অনুষ্ঠানটা হয়, সবার না, যাদের হলুদের অনুষ্ঠানটা হয় তারা সবাই মিলে এইরকমভাবেই হলুদের অনুষ্ঠানটা মানে করে। তো এই তো এখানে আরো কি, কি দিয়েছিল জানি না। আবার পান পাতা খাবে। মানে একেকজনের একেক মতামত। যেহেতু আমাদের ভাষাগত বৈশিষ্ট্য, আমরা বরিশালের, ওনারাও বরিশালের। তো ওনারা বরিশাল মুলাদি, আর ভাইয়ারা থাকে ঢাকায়। তো ওইখানের এক নিয়ম, আমাদের ভোলার আরেক নিয়ম। প্রত্যেকটা জায়গার আলাদা, আলাদা নিয়ম। তো এই তো হলুদ দেওয়া শেষের পরে এই তেল দানও হয়ে গেল। আর মোটামুটি কমপ্লিট। আর এখানে আমার ফুপু গোল্ড কাপ করেই নাচা শুরু করে দিয়েছে। তো আমার কাছে আরো ভিডিও ছিল, ওনারা আসার পরে স্টেজের উপরে লাফালাফি, অনেক নাচানাচি এভাবে করেছিল গোল্ড কাপ করে। আমার কাছে সো ইন্টারেস্টিং। মানে আমাদের এইখানে বিশেষত, হ্যাঁ অনেক জায়গায় হয়, বাট আমাদের মধ্যে আমি দেখিনি। বাট আমার কাছে খুব মজা লাগছিল। আর এখানে যত কিছু সাজানো বা গুছানো হয়েছে, হলুদের স্টেজে এই যে ফল, ফুল, আমি, ভাইয়া, আমার বোন মিলেই করেছিলাম। সাথে মেহেদি ভাইও সাজিয়েছিল।
তো সব কিছু মিলিয়ে একটা জমজমাটে একটা অন্যরকম একটা আনন্দ একটা হয়েছে। মানে খুবই ভালো লাগার সব মুহূর্ত কাটিয়েছি। হয় না আর এটা আমার ভাগ্নি। তো ডান্স করতেছিল বারবারই ইয়েটা বন্ধ হয়ে যাচ্ছিল। আ বক্সটা তো কারেন্টেরও সমস্যা ছিল। আর ওইদিন সকালে কারেন্ট ছিল না। এই একটা সবথেকে বাজে একটা যখন থেকে হলুদ চলেছে তখন থেকে আমরা কিন্তু হলুদের শেষের দিকে কারেন্ট চলে আসতো। কারেন্টটা বিকর্ষও হয়েছিল। অনেকটা সকালবেলা আমরা তো ভাবছিলাম যতটুকু করবো এতটুকু করতে পারবো না। পরে বালুর থেকে এভাবে দিতে হয়েছে। তো হলুদ ছিল না মানে হলুদের তো অনুষ্ঠানেটা ও ডান্স যতটুকু করেছে করেছে। আর এখানেও বারবার বললাম না একটু পর একটু দেখা যায় যে বক্সটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা ঝামেলা ফেস করতে হয়েছে। তো নাচতেছিল আর এখানে আমার ভাই ছিল যেহেতু দায়িত্বটা পুরো এখান থেকে বয়ে নিয়ে ওই পর্যন্ত যাওয়ার দায়িত্ব ভাইয়ের উপরেই ছিল। তো সেই জন্য মাইক্রো ভাড়া করার জন্য উনি চলে গিয়েছিল। তো ছিল না অনুষ্ঠানের পরে আসার পরে তো এখানে আমি হলুদ দিয়ে এই হলুদের অনুষ্ঠানে এই হলুদের সব কিছু যোগাযন্ত্র করতেছিল। তো যেহেতু ফ্রেন্ডের হলুদ অনুষ্ঠানে উনি নিজে আগ্রহ নিয়ে সব কিছু এত সুন্দর করে করেছিল। তো সেই জন্য আমার জন্য এতক্ষণ পর্যন্ত এখানে অনেক আগে কষ্ট করে সব কিছু করেছে। এখন হলুদ মাখবে। তো আমরা একটা জিনিস যেটা হলুদে বিশেষত আমাদের এই অঞ্চলে কেন সব অঞ্চলে হলুদটা এক একজন এক একভাবে দেয় কিন্তু মজা অন্যরকম। সব বাড়িতে যারা সমবয়সী অনেকে থাকে ভাবি বা ভাই বোন আত্মীয় স্বজন তো তাদের মতো একরকম আর এর মতো আরেক রকম। এই সব কিছু মিলিয়ে মানে ওনারা নাচানাচি শুরু করে দিয়েছে। এখানে আমার যারা ছিল মানে ঢাকা থেকে যারা আসতে পরিবার থেকে যারা আসতে সবাই মিলে নাচতেছিল। তো আরও ভিডিও আছে ওইটা যদি আমি ইয়ে করতে পারি আপনাদের আমাদের ডান্স এবং বিয়ের কিছু অংশ বলবার সরকার সেটাও আশা করি শেয়ার করতে পারবো। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের ভালোবাসায় এগিয়ে